আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাথরের চোকা চোকা পাথর শরীর মুবারকে বিন্দে যাওয়ার কারণে রক্তর জমাট বইতেছিল এবং কি জুতা মুবারকের সাথে রক্ত লেগে গিয়েছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার সামনে দাঁড়াই, আবার পিছনে দাঁড়াই, আবার বামে দাঁড়াই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার। আল্লাহ রাব্বুল আলামিনের যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাউমাউ করে কান্না শুরু করে দিল। ও আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তায়েফবাসীরা অত্যাচার পাথর দিয়ে আঘাত করেছে। আল্লাহ, আমরা কি আপনার বন্ধুকে কোন ধরনের সাহায্য করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে আসে বললে, যাও যাও, আমার পয়গম্বরকে তোমরা সাহায্য করো। পাহাড় বহন করনেওয়ালা ফেরেশতারা এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উপর জুলুম, অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গেছে। আমরা পাহাড় বহন করনেওয়ালা ফেরেশতা, আপনি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন তাহলে সমস্ত তায়েফবাসীদেরকে আমি এই ফেরেশতারা ধ্বংস করে দিব। এই তায়েফবাসীদের অস্তিত্ব পাওয়া যাবে না। মায়ার নবী, দয়ার নবী বললেন, ও ফেরেশতারা, না না না, এই তায়েফবাসীরা আমাকে না চিনে আমার উপর পাথর নিক্ষেপ করতেছে। ও ফেরেশতা, তাদেরকে যদি শেষ করে দাও, ধ্বংস করে দাও, এই কালেমার দাওয়াত আমি কার কাছে দিব গো, কার কাছে দিব? ও খাজগনি পরার ওয়ালার যুবক ও মুরব্বী বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য কত মেহনত করেছে, কত মেহনত করেছে। আমরা আজকে সন্তানের মহব্বত করে আমরা কোরআন, হাদিস, নামাজ, রোজা রাখি না। আমরা বিবি বাচ্চার মহব্বতের কারণে 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো আদায় করতে পারি না। আমরা সংসারের ঝামেলার কারণে আমরা আল্লাহ তাআলার দরবারেও ভালো করে সিজদা দিতে পারি না। ও খাস ঘড়ি পরাওয়ালার যুবক ভাইরা, বুড়া বাবারা, নবীর মায়া, নবীর মহব্বত কি অন্তর দিয়ে প্রকাশ করা যায় না? আমরা আজকে দুনিয়াতে যার প্রেমে পড়লাম, যার মহব্বতে পড়লাম, ছেলে সন্তানের ভালোবাসায় পড়লাম, বিবির মহব্বতে পড়লাম, আত্মীয় স্বজনের মহব্বতে পড়লাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন কেউ তোমার আপন নয়, এই দুনিয়াতে কেউ তোমার আপন নয়। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াটাকে যখন ধ্বংস করে দিবেন, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পলায়ন করে চলে যাবে, মা তার সন্তানকে দেখে পলায়ন করে যাবে, বন্ধু বান্ধবে সকলেই তারা পলায়ন করে যাবে। যদি ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওই ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো মা ছিল না, আমার কোনো ছেলে ছিল না। তবে হ্যাঁ, এক ধরনের লোকেরা ওই ইমানদার কালেমাওয়ালা ভাই ভাইয়ের পরিচয় দিবে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনেছে, যারা কোরআনের হাফেজ হয়েছে,
আলেম উলামায়ে কেরামের তহবতে থেকে আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে ঢুকাইছে। ওই ব্যক্তিরা বলবে এই তো আমার ভাই গো আল্লাহ, এই হুজুরের কারণে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার ভাইয়ের কারণে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার ভাইয়ের ফয়সালা জাহান্নাম, তুমি তোমার ভাইকে জান্নাতে নিতে পারবে না। মা বলবে আমার সন্তানের কারণে আমি নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি। সন্তান মা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন এইভাবে বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমার ভাইয়ের কারণে, তোমার ছেলের কারণে, এই জন্য তোমার ছেলে নেক আমল করেছে, ভাই নেক আমল করেছে, তোমার ভাই জান্নাতে যাইতেছে, তুমি সুপারিশ করেছো, আমি আল্লাহ তাআলা তোমার ভাইয়ের কারণে তোমাকেও জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই দুনিয়াতে যখন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতে পারতেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ভাইয়ের পরিচয়ের আগের কথা বললেন? কয় দুনিয়াতে যদি গভীরভাবে তাকানো হয়, ভাইয়ের মতো আপন আর কেউ নাই। দুনিয়াতে যদি গভীরভাবে তাকানো হয়, ভাইয়ের সাথে ভাইয়ের যে সম্পর্ক, এর মতো আর আপন কেউ নাই। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম ভাই ভাই থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, তারপর মা মা তার ছেলের পরিচয় দিবে না, পিতা তার ছেলের পরিচয় দিবে না, বন্ধু বান্ধবরা সকলেই দূর হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। যদি দুনিয়াতে গভীরভাবে তাকানো হয়, ভাই ভাইয়ের ভিতরে অনেক দ্বন্দ্ব, অনেক মারামারি। যদি ছোট ভাই কোনো জায়গায় বিপদে পড়িয়া যায়, বড় ভাইয়ের কাছে যদি ফোন চলে আসে, ও ভাই তুমি কোথায়? 4 রাস্তার মোড়ে তোমার ছোট ভাইকে কিছু লোক আহত করে ফেলে রাখছে। ওই ভাই ঘুমের ঘরে যেখানে থাকুক না কেন, ছোট ভাইকে বাঁচানোর জন্য অনেক একটা দৌড় দিয়ে যায়। ও আমার ভাইকে যারা আহত করো, যারা মারো, শুনে আলাও, এই আমার ছোট ভাইকে অনেক আমরা আপন মোহাব্বত করেছি, আমার মায় খুব মোহাব্বত করেছে আমার, আমি লেখাপড়া করেছি, আমি লেখাপড়া করতে পারি না, আমি কামাই রোজগার করে আমার ছোট ভাইকে আমি লেখাপড়া করেছি। তোমরা যদি জেনে নাও, যদি তোমরা মারো, আমাকে মারো, আমার ছোট ভাইকে অত্যাচার মেরো না। এইভাবে তারা পরিচয় দিতে থাকে, এইভাবে আপন করে নেয়। ছোট ভাই যদি বাড়ির ভিতরে দ্বন্দ্ব, অনেক মারামারি পায়, যদি পাশের এলাকায় ঝগড়া করে ভাইয়ের উপর আক্রমণ করা হয়, বড় ভাই এইভাবে তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে চলে যায়। কিন্তু কপালটা খুব খারাপ। বড় ভাই কৃষি কাজ করলো, ছোট ভাইকে লেখাপড়া করার জন্য বড় ভাইও লেখাপড়া করতে পারলো না। ছোট ভাই এখন চাকরি করে, মাসে 50,000 টাকা বেতন পায়, 50,000 টাকা বেতনে চাকরি পায়। ঈদের আগের রাত ছোট ভাই তার সন্তানের জন্য জামা কাপড় নিয়ে আসছে, বিবির জন্য পোশাক শাড়ি গয়না নিয়ে আসছে। আনার পর বলতেছে, ও বিবি, এই যে নাও, তোমার জন্য রঙে বেরঙে কাপড় নিয়ে আসছি, ছেলে সন্তানের জন্য জামা কাপড় নিয়ে আসছি। কিন্তু ওই যখন ছোট ভাই মার্কেট করলো, ছোট ভাই তার বাচ্চাগুলো তার বড় কাকার ঘরে গিয়েছে, বড় কাকার সন্তানরাও বলতেছে, আব্বু আমার দেখো কাকা তার সন্তানের জন্য, আমার ভাইয়ের জন্য কত ধরনের ডিজাইন আর রঙে বেরঙের কাপড় আনছে, জামা কাপড় আনছে। ও আব্বা, আমাকে আপনি কিনা দাও, আমাকে কিনা দাও।
তার আব্বু তার বড় ভাই বলতেছে, কি গো কষ্ট আমার, ছোট ভাইকে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, এত অত্যাচার জুলুম এর ভিতরেও কষ্ট আমি করলাম, কিন্তু আমাকে টাকা পয়সা দেয় না, ধন সম্পদ দেয় না, ওর টাকার দিকে আমার কোনো লোভ নাই, লোভ নাই। ও যদি আমার সন্তানের জন্য যদি জামা কাপড় আনতো, ওর তো তেমন কোনো ক্ষয়ক্ষতি হইতো না। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? এরকম সমাজে পাওয়া যায়। ভাই ভাইয়ের ভিতরে কত দ্বন্দ্ব, কিন্তু বিপদের সময় এগিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তার পয়গম্বরের মাধ্যমে একটা ঘটনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতেছে। ইয়াকুব নবী ইউসুফকে খুব মহব্বত করে ভালোবাসে। 10 ভাইয়ের যারা হলো যে আমরা 10 ভাই, বাবা আমাকে ভালোবাসে না, আমাদের মহব্বত করে না, বাবা ইউসুফকে কেন এত ভালোবাসে? 10 ভাই মিলে পরামর্শ করলো যে বাবার সামনে থেকে ইউসুফকে সরিয়ে নাও, ইউসুফকে যদি সরানো হয়, ইউসুফকে যদি সরানো হয়, তাহলে আমাদের বাবা আমাকে খুব মহব্বত করবে। কিন্তু জানে না ইউসুফকে কেন এত মহব্বত করে। 10 ভাই জানে না কেন ইউসুফকে বাবা এত মহব্বত করে। ছোট ভাই বিনয়ামিন যখন দুনিয়াতে আসে, তখন মা ওই হালতে ওই অবস্থায় মারা যায়। ইউসুফ নবী মায়ের আদর পায় নাই, এই জন্য ইয়াকুব নবী তাকে মহব্বত করে ভালোবাসে। 10 ভাইয়ের অন্তরে যারা হলো যে ইউসুফকে যদি বাবার সামনে থেকে সরানো যায়, বাবা অটোমেটিক আমাদেরকে মহব্বত করবে। 10 ভাই এসে বাবার সামনে হাজির। ওগো বাবা, ইউসুফকে দাও, আমরা ইউসুফকে খেলার মাঠে নিয়ে যাব। ইয়াকুব নবী আগেই স্বপ্ন দেখলেন 10টা ভাগ এসে ইউসুফকে বাগে খেয়ে ফেলছে। সেই 10টা ভাগ হলো তারা 10 ভাই। 10 ভাই এসে বাবার সামনে আবদার করছে, ইউসুফকে দাও, আমরা ইউসুফকে নিয়ে যাব, খেলার মাঠে নিয়ে যাব। ইউসুফকে খেলার মাঠে নেওয়ার জন্য বাবার কাছ থেকে নিয়ে গেল। আর ইয়াকুব নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাকে স্বপ্নে দেখা দিছে, আমার ইউসুফ মনে হয় নাই, আর মনে হয় আমার ইউসুফকে পাবো না। 10 ভাই এক পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে বলতেছে, ও আমার ইউসুফ ভাই, বাবা তোমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে, এখন তোমাকে যদি মারি, তোমার কোন বাবা আমার এখানে ফিরাইতে আসবে? ইউসুফ নবীকে যখন 10 ভাই ধরে ইউসুফ নবীকে অত্যাচার জুলুম শুরু করে দিল, ইউসুফ নবী কান্দে আর বলে, ও ভাই, তোমাদের সাথে আমি জীবনে বেয়াদবি করি নাই, তোমাদের সাথে কখনো আমি খারাপ অত্যাচার আচরণ ব্যবহার করি নাই, আমাকে তোমরা যদি মারো, আমার বাবা যদি শুনতে পারে, আমার বাবা আমার কান্না সহ্য করতে পারবে না। 10 ভাই মিলে ইউসুফের জামা কাপড় সমস্ত জামাগুলো খুলে কূপের মধ্যে নিক্ষেপ করবে, কূপের ভিতরে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, যাও, জান্নাতের ভিতর থেকে একটা পাথর নিয়ে যাও, জান্নাতের ভিতর থেকে জান্নাতি পোশাক নিয়ে যাও, ওই অন্ধকার কূপ, নাপাক সব বিশ্বর জায়গা, ওই কূপের ভিতরে জান্নাতের পাথরটা বিছায়া দাও, মানে ইউসুফের পায়ের নিচে বিছায়া দাও, আর জামাটা জান্নাতের পোশাকটা তাকে পরায়া দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ইউসুফ আলাইহিস সালামের জন্য কূপের ভিতরে জান্নাতের একটা পাথর ফেরেশতার মাধ্যমে রেখে দিলেন, জান্নাতের পোশাকও ফেরেশতার মাধ্যমে রেখে দিলেন। 10 ভাই যখন ইউসুফকে উপর থেকে ফেলে দেয়, ইউসুফ আলাইহিস সালাম নিচে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের চেহারার আলোতে ওই কূপটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াকুব নবী নামাজ পড়ে আল্লাহ তাআলার ইবাদত করে অন্ধকার ঘর, ইউসুফ নবীর চেহারাতে ঘর, অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মিলে কূপের ভিতরে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের পাথর নিয়ে, জান্নাতের পোশাক নিয়ে ইউসুফকে সেখানে পরায়া দিলেন। ওই শাম দেশে ব্যবসা বাণিজ্য কিছু কাফেরা ওই কূপের পাশ দিয়ে যাইতেছিল। ব্যবসার লোকেরা ওই কূপ থেকে পানি উঠানোর সময় ইউসুফ নবী আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবসায়ীদের বালতির ভিতরে উঠে গেলেন। উঠার পর তারা 10 ভাই বড় ভাই খোঁজ খবর নিত। বড় ভাই বলতেছে আমাদের ইউসুফকে কিছু ব্যবসায়ী লোকেরা নিয়ে যাচ্ছে, আমাদের ইউসুফকে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে। 10 ভাই এসে বলতেছে যাও যাও, ইউসুফকে আমাদের কোনো দরকার নাই, দরকার নাই, তোমরা তাকে মিশরে নিয়ে যাও, মিশরে নিয়ে যাও। কিছু টাকা পয়সা রেখে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেতে এর বিস্তারিত ঘটনা এনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে একবার জুলাইখার ঘরে চলে যাওয়ার পর জুলাইখা মিথ্যা অপবাদ দিল, অপবাদ দেওয়ার কারণে জেলখানায় থাকলো। জেলখানায় 10 বছর কাটানোর পর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মন্ত্রী চেয়ারে বসালেন, ক্ষমতায় চেয়ারে বসালেন। ক্ষমতার চেয়ারে বসানোর পর পুরা মিশরের ভিতরে দুর্ভিক্ষ, কোনো জায়গায় খাবার নাই, খাবার নাই। ইউসুফ নবী খাদ্য মন্ত্রী, প্রধানমন্ত্রী। শাম দেশে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে যাও যাও, শুনেছি একজন মিশরে একটা প্রধানমন্ত্রী আছে, খাদ্য মন্ত্রী আছে, সে মানুষকে দান সৎকার করতেছে, সে মানুষকে টাকা পয়সা দিতেছে, খাদ্য দিতেছে। ওই 10 ভাইকে ইয়াকুব নবী মিশরে পাঠিয়ে দেয়। যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে 10 ভাই চলে আসছে, ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে চিনে ফেলছে, কিন্তু সে আমাদের যে ইউসুফ ওই 10 ভাই চিনে নাই। ভাই ভাইয়ের জন্য কত মহব্বত, কত টান। 10 ভাই মিলে ইউসুফকে কত অত্যাচার, কত নির্যাতন করলো। যখন 10 ভাই এসে ভাইয়ের ইউসুফের সামনে হাজির, খাদেমকে বলতেছে ও খাদেম, এই যে তারা আসছে আমার কাছে, এরা হলো আমার ভাই, আমার ভাই, কিন্তু ইউসুফ নবী তাদের সামনে প্রকাশ করতেছে না। তাদের খাদ্যর ভিতরে যে টাকা নিয়েছিল সেই টাকা খাদ্যর ভিতরে দিয়ে দেওয়ার পর বললো যদি তোমার আবার আসো আমার কাছে, যদি খাদ্য পেতে চাও, তোমার ভাই যে বিনিয়ামিন আছে তাদেরকে নিয়ে যদি না আসো তাহলে খাদ্য দেওয়া হবে না। ইয়াকুব আলাইহিস সালামের সামনে 10 ভাই আবার যে হাজির। ওগো বাবা, খাদ্য মন্ত্রী অনেক ভালো, প্রধানমন্ত্রী অনেক ভালো, আমাদেরকে খাদ্য দিয়েছে, খাদ্যর ভিতরে আবার টাকাও দিয়েছে, টাকা নেয় নাই। ওগো বাবা, প্রধানমন্ত্রী একটা শর্ত দিয়েছে, একটা শর্ত দিয়েছে, আমাদের যে ছোট ভাই যদি বিনিয়ামিনকে না নিয়ে যায় তবে খাদ্য আর প্রধানমন্ত্রী দিবে না। কিছুদিন পর আবার বিনিয়ামিনকে খাদ্য মন্ত্রীর মজলিসে হাজির। এখন বিনিয়ামিনকে পাশে বসে বলতেছে ও বিনিয়ামিন,
আমি তোমার ভাই ইউসুফ, আমি তোমার ভাই ইউসুফ। তোমরা 10 ভাই, আমার পরিচয় এখনো পাও নাই, এখনো পাও নাই। এই যে কুরআনুল কারীমের বিস্তারিত ঘটনা আছে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বান্ধবরা পৃথক হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। যারা আল্লাহ তাআলার ইবাদত করেছে, কুরআন ও হাদিসের উপর আমল করেছে, তারাই পরিচয় দিবে, ওগো মালিক, ওই যে আমার ভাই, ওই যে আমার মা, ওই যে আমার ভাই, আমার ভাতিজা, ওগো আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আপনার ভাই বন্ধু যদি নেককার হয়, নেককার হয়, আল্লাহ রাব্বুল আলামিন চায় তো তোমার ওই ভাইয়ের ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, পৃথিবীর কোনো অস্তিত্ব রাখবেন না। পাহাড় জমিনগুলো তোলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন যারা, ও দুনিয়ার মানুষেরা, মুমিনের দল, দুনিয়াতে কাফের বেঈমান একসাথে চলাফেরা করে, বিধর্মী মুসলমান একসাথে চলাফেরা করে, এক মজলিসে এক চেয়ারে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা যখন ইনসাফ প্রতিষ্ঠা করব, আমি আল্লাহ তাআলা ইনসাফের বিচার করব, আমি আল্লাহ তাআলা ঘোষণা করব, কাফের বেঈমান, দুনিয়াতে ইমানদার কাফের মুশরিক একসাথে বসবাস করছো, আমি আল্লাহ তাআলা বাধা দেই নাই, আমি আল্লাহ তাআলা কোনোদিন কোনো বাধা দেই নাই। মুসলমান যে গাছের ফল খেয়েছে, ইমানদার যে গাছের ফল খেয়েছে, বেঈমান সেই গাছের ফল খেয়েছে। মুসলমান যে নদী ব্যবহার করেছে, কাফের বেঈমান সেই নদী ব্যবহার করেছে, কাফের বেঈমান সেই নদী ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও কাফের বেঈমানেরা, ও মুশরিকেরা, আজকে তোমরা ইমানদারদের থেকে পৃথক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও কাফের বেঈমান নাস্তিকের দলেরা, আজকে তোমরা ইমানদারদের থেকে পৃথক হয়ে যাও। কাফের বেঈমান কিয়ামতের দিন ইমানদার কালেমাওয়ালা কুরআনওয়ালা তাদের কাছ থেকে পৃথক হইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার শুরু করবেন, যখন ধান উড়ানো হয়, ধান যখন বাতাসের দিকে ধরা হয়, বাতাসের ধাক্কায় চিটাগুলো দূরে চলে যায়, দূরে চলে যায়। ওইভাবে ইমানদারদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের থেকে মুমিনদেরকে পৃথক করবেন। ওই কাফের বেঈমানরা ধানের চিটার মতো তারা জাহান্নামের দরজায় হাজির হবে। ওইদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, ও আল্লাহ, গুনাহগারদের আতারকারী আমার পেটের ভিতরে দাও, আমার অনেক ক্ষুধা, অনেক ক্ষুধা। জাহান্নাম কিন্তু সামনের দিকে অগ্রসর হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 শিকাল দিয়ে জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখবে। এক এক শিকালের গোড়ায় 70,000 ফেরেশতা থাকবে, কিন্তু 70,000 ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। 70,000 ফেরেশতারা জাহান্নাম থেকে ধরে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে জাহান্নামের উপরে কিছু পানি নিক্ষেপ করবেন। ফেরেশতারা বলবে, ও আল্লাহ,
আমরা 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারি নাই। আপনি কি জমজমের পানি নিক্ষেপ করেছেন? আপনি কি হাউজে কাউসারের পানি নিক্ষেপ করেছেন? আপনি কি আবহায়াতের পানি নিক্ষেপ করেছেন? আল্লাহ তাআলা বলবেন না না, জাহান্নামের উপর আবহায়াতের পানি নিক্ষেপ করা হয় নাই, জাহান্নামের উপর জমজমের পানি নিক্ষেপ করা হয় নাই, জাহান্নামের উপর নিক্ষেপ করা হয়েছে আমার বন্ধুর, আমার হাবিবুল্লাহর উম্মতেরা আমাকে না দেখে কান্নাকাটি করেছে, আমার ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের করেছে। আমার পয়গম্বর, আমার বন্ধুর উম্মতের গুনাহগার উম্মতের জাহান্নামের পানি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। আবার আপনার চোখের পানি দাম, অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একটা ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাইতেছে। বুখারী শরীফের কিতাবুল সানিতে মাগাজির পরেই হাদিসটা আছে। বনি ইসরাইলের এক যুবক এমন কোন গুনাহ নাই যে গুনাহ সে যুবক করে নাই। গুনাহ করতে করতে সে অনেক বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা তার ভয় অন্তরের ভিতরে চলে আসছে। হায়, আমি কি করলাম, আমি তো আমার জীবনে কোনো নেক আমল করলাম না, আমি তো কোনো ভালো কাজ করলাম না। ওগো আল্লাহ, আমার কিয়ামতের দিন ফয়সালা কোথায় হবে? ওই ব্যক্তির ভিতরে, ওই বান্দার ভিতরে, আল্লাহ তাআলার বান্দার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে। সন্তানদেরকে নসিহত করতেছে, ও আমার সন্তানের দল, আমি দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই। আমার ভয় হচ্ছে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব। আমার সন্তানের দল, আমি যদি মারা যাই আমার লাশটাকে আগুনে পোড়ায়া দিবা, কিছু অংশ বাতাসে উড়ায়া দিবা, কিছু অংশ পানিতে বা ভাসায়া দিবা। ওই ব্যক্তি মারা গেল, সন্তানেরা তার বাবার ওয়াদা রক্ষার্থে তার ওই জীবিত লাশটাকে পোড়ায়া দিল, ওই মৃত্যু মায়াতকে পোড়ায়া দিল, পোড়ায়া দেওয়ার পর বাতাসে উড়ায়া দিল, আর কিছু পানিতে নিক্ষেপ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বাতাসকে অর্ডার করলাম, বাতাস আমার বান্দার ছাইগুলো একত্রিত করো। ও নদীর পানি, ও পানি তুমি আমার বান্দার ছাইগুলো একত্রিত করো। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে রূহ দিলেন, আগের মতো জীবিত করলেন। জীবিত করার পর ফেরেশতারা এসে জিজ্ঞাসা করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, আমি আমার বান্দাকে সরাসরি জিজ্ঞাসা করব, ও আমার বান্দা তুমি কেন এইরকম তোমার ছেলেদেরকে নসিহত করলা? ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা বলতেছেন, আমার জীবনের পৃষ্ঠাগুলো খুলে দেখি শুধু গুনার গুনাহ, আমার জীবনে কোনো ভালো কাজ নাই। এই জন্য আপনার দরবারে কিয়ামতের দিন কি জবাব দিব, এই জন্য আমি এই আমার নসিহতগুলো আমার সন্তানদেরকে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভয় তোমার ভিতরে ছিল, তোমার চোখে দিয়ে পানি টলমল করে বের হয়েছে। আমি আল্লাহ তাআলার ভয় তোমার ভিতরে থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়ে তোমাকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতবাসী করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা